তার কাছে প্রাইভেট না পড়লে সে অনেক ধরনের প্রলোভ দেখায় যে হ্যাঁ আমার কাছে প্রাইভেট পড়ো, আমি তোমাকে পরীক্ষার ভিতরে সাহায্য করব, বা এরকমভাবে প্রশ্ন ফাঁসও করে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে মুজিব শতবর্ষ এবং শেখ হাসিনার লোভ সম্বলিত সকল সিলমোহর তুলে নেওয়া হলেও ব্যতিক্রম ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়। এখানে পরীক্ষার রুটিনে শেখ হাসিনার নাম সম্বলিত লোগো ব্যবহার করায় ছাত্র জনতা ফুঁসে উঠেছে। এ বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ার পর ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে আজ গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী মহীশূরা বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিঠু, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাউর রহমান রাকিব, আলম হাসান, আশিকুল কবির তালুকদার শরণ, রাসেল আহমেদ, বিপ্লব সহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা পলাশ, রাজু আহমেদ, কৃষক দল সভাপতি আলমগীর হোসেন, দলের নেতা আব্দুল হাকিম বাবু, জয়নাল আবেদিন জনি, ছাত্রদল নেতা আলামিন, রাব্বি হাসান রিয়াদ, সজীব আহমেদ, আতিকুর রহমান এবং বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমি সহকারী প্রধান শিক্ষক, গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়, নাম মোহাম্মদ মাহমুদুর রহমান। আমি শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই দুঃখটা প্রকাশ করার মতো এই মুহূর্তে ভাষা আমার নাই। এটা আমাদের একটা অনাকাঙ্ক্ষিত একটি মিস্টেক বলবো। এখানে আমরা জাতির কাছে এই ব্যাপারে ক্ষমা প্রার্থী। এরকম ভুল আর আমাদের ভবিষ্যতে হবে না। এখানে আমাদের এটা একটা বড় ধরনের মিস্টেক হয়ে গেছে। আসলে এই ব্যাপারে আমার যেটা দেশবাসীর কাছে আহ্বান, যেটাকে আর ভুল না বুঝে আমাদেরকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বক্তব্য। আমাদের এই হাই স্কুলের যে শিক্ষকবৃন্দরা বা যে ম্যানেজিং কমিটিরা ছিল, ওনারা যে পরিমাণ ভাবে এই শেখ হাসিনার এখন পর্যন্ত সুনাম গোনাম বেড়াচ্ছেন, ওনাদের কি একটু কি বিবেকে তাড়না হয় না? আজকে ওনাদের সন্তান, আজকে ওনাদের ছাত্রের বুকে যে শেখ হাসিনা স্বৈর শাসক গুলি চালিয়েছে, যে রক্ত ঝরিয়েছে, সেই রক্তের মূল্য কি ওনাদের একটুও নয়? ওদের মধ্যে কি একটু কষ্টবোধ কাজ করে না? ওদের মধ্যে কি বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই? আজকে ওনার সন্তানের উপরে, আজ ওনার ছাত্রের উপর বুকে গুলি চালিয়েছে। আজকে সেই শেখ হাসিনার নাম ওরা কিভাবে রুটিকে তোলে, কিভাবে ওদের সামনে মুখে তোলে, এই জিনিসটা ধিক্কার জানাই আমি এই শিক্ষা ব্যবস্থাকে। বই একটি অব্যক্ত মারণাস্ত্র। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে বই। সেই বইটাই শিক্ষা দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে। এই আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা এই ছাত্র লেখাপড়া করেছে, তারা বিভিন্ন এই প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, বিভিন্ন বড় বড় জায়গায় তারা কেউ সচিব হয়েছে, বিভিন্ন আমলা হয়েছে, প্রশাসনে চাকরি করেছে। আজকে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা যেই ন্যাক্কারজনক, যে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটানো হয়েছে। বিএনপির দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসলের সর্বশেষ 5ই আগস্টের এই আন্দোলনের মাধ্যমে, এই আন্দোলনে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আছে। তাদের প্রেতাত্মারা কি করেছে? এই প্রতিষ্ঠানের রুটিনে তাদের সেই সম্মিলিত আওয়ামী লীগ সম্মিলিত বা শেখ হাসিনা সম্মিলিত যে স্লোগান বা লগো ইউজ করেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে আমরা এর শিক্ষা প্রশাসন এবং উপজেলা প্রশাসন কর্তৃক আমরা এই প্রধান শিক্ষক আতাউর রহমান এবং সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক আসাদুল ইসলাম আশা সহ যারা জড়িত, তাদের অচিরেই আমরা পদত্যাগ দাবি করছি। যদি তারা পদত্যাগ না করে, আমরা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধুনট উপজেলা শাখা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমেই তারা রাজপথ থেকে সরে যাবে, এই আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে আমি সমাপ্ত ঘোষণা